যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যে পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। তোমাদের তো স্ত্রী হয় নাই, হইব ইনশাআল্লাহ। তবে এই ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবতে হবে। এই ডিসিশন যদি ভুল হয় সারা জীবন জাহান্নাম হবে, এই ডিসিশন যদি ঠিক থাকে এই দুনিয়াতে জান্নাত। আল্লাহ বলে 3 ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর নাকি আল্লাযী ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে যে, চরিত্র বাঁচাতে যে বিয়ে করতে চায়, টাকা নাই, সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে। আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন, যেই টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে না। এই গোটা দুনিয়াটাকে যদি 10,000 বার বিক্রি করেন, যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে? আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বিশ্বনবী বলেন, মদিনার আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোনো সাপে কামড় দিলেও বিষে ধরবে না, ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না, জিন পরীর জাদু টোনায় তো কাজই হবে না। সুবহানাল্লাহ পড়েন। চুপ থাকার অভ্যাস করেন, সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। একটা মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে, যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। আমার বউ যদি আমায় কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো, আমি ডান দিকে ফেরবো। যদি বলে বাম দিকে ফেরো, আমি বাম দিকে ফেরবো। যদি আমার বউ আমাকে বলে তুমি একটা মুরগি, তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি। যদি বলে তুমি কক কক করো, আমি কক কক করবো। বিকজ আমার ওয়াইফ যদি এতে খুশি হয় আমি মুরগি হওয়া, তাহলে আমিও খুশি। পুরুষের জীবনে মায়ের পরে সবচাইতে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী। মায়ের পরে পুরুষের সবচাইতে বেশি যে নারী টেক কেয়ার করে সে হচ্ছে তার স্ত্রী। এজন্য পুরুষের সবচাইতে দামি একটা সম্পদ হচ্ছে তার স্ত্রী। স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী, আপনার ইমানের অর্ধাঙ্গ। সে স্বামীর প্রতি নরম হয়ে যান, তাকে ছাড় দেওয়া শিখেন। সবচেয়ে বড় কথা, তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি, মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা। এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্ব আঘাত করে। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে, সিম্পল। ও আমার স্বামী হলো কেন, এরকম জামাই কেমনে পাইলাম? আপনার মনের ধারণা এতগুলা মেয়ে থাকতে এ আমার বউ হলো কেন? কখনো ভাবছেন আপনার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়, কেমনে কি? তো মুরব্বীরা বলে জোড়া তো আল্লাহ লিখে রেখেছে। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যাকে যেটা খুশি হয়ে দিয়েছেন সেটা নিয়ে নিয়ামতের শুকরিয়া করা। আপনি যদি নিয়ামতের শুকরিয়া করতে থাকেন, আপনার খারাপ স্বামীটা, আপনার খারাপ বউটাও দেখবেন যে একদিন ভালোর মতো ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যাকে ছেড়ে যেতে চাচ্ছেন খারাপ হওয়ার কারণে, অন্য জায়গায় গেলে যে এর চাইতে ভালো পাবেন নাকি খারাপ পাবেন আপনি তো জানেন না। এমনও তো হতে পারে এর চাইতে বড় 10 জালও পাইতে পারেন। সেজন্য যেটুক আছে এতটুকু আলহামদুলিল্লাহ বলতে পারার নামই হচ্ছে বান্দা। সুবহানাল্লাহ জোরে বলি। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবে, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটা হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন, একটা প্লেট বড় প্লেট, এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। স্ত্রীর মাঝে সবচাইতে বড় দামি জিনিসটা হচ্ছে মানসিক প্রশান্তি। যে তার স্ত্রীর মাঝে মানসিক প্রশান্তি খুঁজে পায় সে পৃথিবীর কোন নারীর প্রতি আর কখনো আসক্ত হবে না। আপনি যাকে দেখে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন সে হচ্ছে আপনার কাছে সবচেয়ে সুন্দর মানুষ। মানুষ তার প্রতি আসক্ত হতে পারে
যাকে দেখে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। রোজা রেখে ক্লিন শেভ করলে রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি সুদ খায় রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি মাপে কম দেয় তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে রোজা হবে না। রোজা রেখে কেউ যদি বেনামাজি থাকে রোজা হবে না। রোজা রেখে যদি মানুষের উপর জুলুম করে কাউকে ঠকায় তার রোজা হবে না। রোজা রেখে আমানতের খেয়ানত করলে রোজা হবে না। রোজা রেখে মেয়ের সাথে কথা বললে রোজা হবে না। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি? অ্যাফেয়ার করতে পারে, কফি শপে বসতে পারে, বাইকে ঘুরতে পারে, জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি হচ্ছে, বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের আলামত। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন, বুঝবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। কারণ কঠিন মন কাঁদতে পারে না, আর কঠিন মনে আল্লাহর নূর আসে না। আল্লাহর নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। স্বামী স্ত্রী মানে কি? কষ্টের সময় আমরা একসাথে আছি, সুখের সময় আমরা একসঙ্গে থাকবো। তোমার কষ্ট আমার কষ্ট, আমার কষ্ট তোমার কষ্ট, তোমার সুখ আমার সুখ, আমার সুখ তোমার সুখ, ঠিক কিনা বলে? স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায়। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে। স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের ভেতরে এক অজানা অনুভূতি এবং শান্তি ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনও হয়ে যেতে পারে এই রমজানটা আমাদের জীবনের অনেকের শেষ রমজান হয়ে যেতে পারে। এই রমজানটা আমাদের জন্য, এই সিয়ামটা আমাদের জীবনের অনেকের জন্য শেষ সিয়াম হয়ে যেতে পারে। সব জবাব মুখে দিতে হয় না, কিছু জবাব সময়ের উপরে ভাসিয়ে দিতে হয়। কারণ হচ্ছে সময় এটা এমন একটা কাঁটা, এটা ঘোরে, আর কে কেমন ছিল সময় মানুষকে বুঝিয়ে দেয়। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, কিন্তু আমার খারাপ সময়ে আমি বুঝে গেছি কে আমার আপন ছিল, কে আমার পর ছিল, এটা তো আমি বুঝে গেছি। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারাও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। ঘুরতে যান, ঘুরতে যাবেন। ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ব্রড মাইন্ডেড হয় মানুষের মন, চিন্তার দিগন্ত হয় প্রসারিত। এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি, দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না। ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায়, তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। সবসময় নিজেকে খারাপ মনে করবেন, সামনের জনকে উত্তম মনে করবেন। সবসময় বলবেন, ভাই ভুল আমার, তুই সঠিক আছো, যা তুই ভালো, আমি খারাপ, আমি খারাপ। আপনি এদিকে নিজেকে ছোট বানাতে থাকবেন, আপনার রব অন্যদিকে আপনাকে বড় বানাইতে থাকবে। নিজের সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়। যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে।